হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার তাবলিগ জামাতের একটি সফর বের হলাম। আমাদের তাবলিগ জামাতের সফরটি ছিল এক বিশাল মরুভূমির পাশ দিয়ে। তো মরুভূমির প্রায় মাঝখানে গিয়ে আমাদের তাবলিগ জামাতটি সেখানে থেমে গেল এবং সন্ধ্যা ঘনিয়ে আসছিল এবং এভাবেই রাত্রি হয়ে গেল। এভাবে আমরা যখন ঘুমাতে গেলাম তখন বারবার একটা গাধার আওয়াজ শুনতেছিলাম। তো বারবার আমরা এই গাধার আওয়াজটি শোনার পর রাত্রের বেলা আমাদেরকে ঘুমাতে দিচ্ছিল না সেই গাধার ডাকটি। তো তিনারা একবার ভাবলেন যে আমরা সকলে মিলে যেয়ে দেখি সেই গাধাটি কোথায়। তো তিনারা একটি পশমের ঘরের মাঝখানে গিয়ে পৌঁছালো। সেই ঘরের ভিতরে ছিল একজন বৃদ্ধা মা। তিনাকে জিজ্ঞাসা করা হলো, আপনার পাশে তো কোনো গাধা নেই, অথচ আমাদেরকে গাধার ডাক ঘুমাতে দিচ্ছিল না। তো তিনি বললেন, এই গাধার ডাকটি আমার ছেলে। তো হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে তাকিয়ে থাকলেন এবং বললেন যে আপনার ছেলে কিভাবে গাধার ডাক ডাকতে পারে। তো সেই মহিলাটি বলল যে সে বেঁচে থাকা অবস্থায়, মানে তার ছেলে বেঁচে থাকা অবস্থায় সেই মহিলাকে বারবার বলতো যে হে গাধি এদিকে আসো। তার মাকে সে বলতো যে হে গাধি এদিকে আসো, হে গাধি ওদিকে যাও, এভাবে তিনি বলতেন। তো তখন তার মা রাগান্বিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তাকে গাধা নিয়ে বানিয়ে দাও। তো সেইভাবেই তার মার বদ্দুয়া অনুযায়ী আল্লাহ তাআলা তাকে গাধার ডাক প্রতিদিন সে রাত্র হতে সকাল পর্যন্ত গাধার ডাক দিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতাকে সবাইকে সম্মান করে চলার মতো তৌফিক দান করুন।